এরপরে আপনার আমার নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন আর বললেন, গো আমার আল্লাহ, আবু জাহেল আমার সাথে বাটপারি করছে, সিটারি করছে। এখন আবু জাহেলের ছেলে আমার সাথে বাটপারি সিটারি করতে শুরু করেছে। এখন আমার কাছে এসেছে, কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। ওই যে দরিয়া দেখা যায়, ওই দরিয়ার ওই পার থেকে যদি একটা পাথরকে আমি আবু জাহেলের ছেলের সামনে হাজির করতে পারি, আবু জাহেলের ছেলে আমার কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। আর যদি আনতে না পারি, আমি বন্ড নবী, মিথ্যা নবী, বাটপার নবী হিসাবে তার কাছে পরিচিত হয়ে যাব। ওগো আল্লাহ, তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই। এমনি করি আমার আল্লাহ বলে, ও জিবরাইল যা যা, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুর দায়িত্ব হইল পাথরকে ডাক দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হইল পাথরকে আমার বন্ধুর কাছে পৌঁছে দেওয়া। এমনি করে আমার নবী বলে, হাজারা, এমনি করিয়া পাথরে ডাক দিলেন, এ পাথর, আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসা। এমনি করিয়া ওই নদীর পাথর, ওই নদীর ওই পারের পাথর, এ ভাই, পাথর গুলা এমন একটা বাড়ি, পাথর পানির উপরে থাকে না, পানির উপরে দিলে নিচে চলে যায়। কিন্তু আমার আল্লাহর কুদরত, আমার নবীর এত শান, এত মান, এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। ওই পাথরটা নদীর ওই পার থেকে, দরিয়ার ওই পার থেকে, এ ভাই, নদীর তল দিয়া নয়, নদীর মধ্যে পানির উপর দিয়া বাইশা বাইশা আহলান সাহলান মারহাবা বলতে বলতে আপনার আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি করিয়া পাথর আমার নবীকে ডাইকা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ। এর আগে আমার আল্লাহর কাছে পাথর বললেন, আল্লাহ, আমার দামি বানাইলাম, আল্লাহ গো, তোমার বন্ধু আমারে ডাক দিল, আল্লাহ তোমার বন্ধুর ডাকে, তোমার হুকুমে তোমার বন্ধুর কাছে আমি চলে আসলাম। আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুকে একটা সালাম দেবা। আল্লাহ পাথরের জবান খুলে দিলেন, পাথর আমার নবীকে সালাম দিলেন, আর পাথর আমার নবী নবুয়তের সাক্ষ্য দিয়া দিলেন, আর পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আর জোরে বলেন না, আল্লাহু আকবার। এমনি করিয়া ওই পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, আপনি আমাকে হুকুম করেন, আপনার নবুয়তের সাক্ষী আমি আবু জাহেলের ছেলের কাছে আমি পাথর দিতে চাই। এমনি করিয়া ওই নদীর পাথরটা আবু জাহেলের ছেলেকে ডাইকা ডাইকা বলে, এরে আবু জাহেলের ছেলে, তোমার বাবা বড় অন্যায় করেছে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে, এরে তোমার বাবা বড় ভুল করেছে, সেই ভুলটা তুমি কইরো না, সেই বেয়াদবি তুমি কইরো না। তুমি যেই নবীকে পরীক্ষা দেওয়ার জন্য বলছো, তুমি কি জানো এই নবী কেমন নবী? রাহমাতাল লিল আলামিন নবী আমার, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, আমি পাথরকে এমন কি তুমি ইকরামাকে বানাইতো না, সেই নবীকে তুমি বন্ড নবী বলো, সেই নবীকে তোমার বাবা বন্ড নবী বলে। এরে আবু জাহেলের ছেলে, না না না, আমার নবী বন্ড নবী হতে পারে না, কারণ আমার নবী শুধু আপনার আমার নবী নয়, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, পাথরের নবী, যত কিছু দুনিয়াতে আল্লাহ বানাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আল্লাহ যত মানুষের জন্য, যত কিছুর জন্য, এমন সব কিছুর জন্য আমার আল্লাহ আমাদের নবীরে নবী বানায়া পাঠাইছে।
এমনি করে পাথর বলে, এই নবী এমন নবী, কুল কায়নাতের নবী। এমনি করিয়া আবু জাহেলের ছেলে আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আপনাকে আমি যে পরীক্ষাটা করলাম, এই পরীক্ষার এই কুমন্ত্রণা, এই কুপরামর্শ আমার না গো নবী, আমার না। আল্লাহু আকবার বলেন। এই কুপরামর্শ আমার না গো নবী। আমি আপনাকে এই পরীক্ষা কইরা কালিমা পয়রা মুসলমান হইতে আসি নাই। কারণ আপনি যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত আমার আব্বা শুনতো, আমার আব্বা শুইনা সকলকে মানা করতো, আমার আব্বা আপনাকে পাগল বলতো। আমি আপনাকে পাগল বইজাম দেখার জন্য যখন আসলাম, আমি আইসা দেখি এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আমি আর আমার কলিজা ধরে রাখতে পারি নাই। আমি বিশ্বাস করে নিয়েছি আপনি সত্য নবী, আপনি পাগল হইতে পারেন না। আমি যখন আমার আব্বার কাছে বললাম আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, আমার আব্বা মানা করলেন, আমাকে বলে দিলেন আপনাকে প্রস্তাব করার জন্য। কিন্তু নবী শুনে নেন, আমি আমার আব্বার সাথে ওয়াদা করে এসেছি, আপনাকে আমি যেই পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি পাস করতে পারেন আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবির কারণে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি আমাকে মাফ কইরা, ক্ষমা কইরা আপনার হাতে আমার কালিমা পড়া দেন। সবাই আমার সাথে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ঈমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদারের দলেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমজানের রোজা আমরার জন্য ফরজ, কথা ঠিক কি ঠিক না? শুধু আমরার জন্য ফরজ না, আল্লাহ বলেন তোমাদের পূর্বে আগে যারা ছিল তাদের জন্য ফরজ আমি আল্লাহ করে দিয়েছিলাম। তাদের জন্য কি ছিল? ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রমজান রোজা ফরজ ছিল যাতে তোমরা পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে ঈমানওয়ালা পরহেজগার মুত্তাকি কারা জানেননি? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। না কয়েলটা আমার এনে দিন না, আমার এনে দিন না, দিলে এটা শ্বাসটা না ঢুকলে এটা সমস্যা আর কথা বলবো আপনারা দালে মশা কামড়ালে আপনারা ফিসে দিলেন, ফিসে দিলেই চলবো, ফিসে দিলাম, হ্যাঁ ফিসে দিলাম। আমার না, আমার দুই তিন না কামড় খাওয়া বালা, এই দুমাড়া খাওয়ার থেকে ঠিক না? আমরা একটু মনোযোগ দিই ইনশাল্লাহ। আমরা যারা আছি, আমরা যারা এনে বইছি, আমরা তখন তো আমার কতক্ষণ পরে ওইটা আমরা 200 গুণ বার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, কোন আমিন। যারা আমরা যেন ফরজগার হওয়া যায়, ভালো মানুষ হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, এই জন্য আল্লাহ আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর এই ফরজগার মুত্তাকিওয়ালা বান্দা কারা জানেন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকে ওই মানুষটাই হবে ঈমানওয়ালা মুত্তাকি মুমিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, ও ইমানদারেরা, আমি আল্লাহরে তোমরা ভয় করো, করার মতো করো, এমন ভাবে আমি আল্লাহরে ভয় করো রে, যেই বইটা তোমাকে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরাইবে না, যেই বইটা তোমাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এমন বই করবারে ভাই, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, বই করার মতো করো। কোন সময় বইটা করবা? মরার আগে করবা, আগে মরার পরে না। মরার আগে আল্লাহরে বই করবা, মরার আগে আল্লাহরে বই করতে হবে। মরার আগে আল্লাহরে বই করলে লাভ, আর মরার পরে আল্লাহরে বই করলে কোনো লাভ নাই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই, আল্লাহরে বই করার মতো করতে হইব। কোন সময়? মরার আগে না পরে? আগে। পরে হইলে চলতো না, আগে লাগবো। কি লাগবো? আগে। এখন রমজান মাসে রোজা আল্লাহ করছে, আমরা লাগবে ফরজ। যারা রোজা রাখে না এরা মনে আল্লাহরে বই করে খুব বেশি, আল্লাহরে বই করে খুব বেশি। আল্লাহ টিকা বেশি বই করে গ্রামের মানসিরে। রমজান মাসে যারা রোজা রাখে না তারা আল্লাহ টিকা বেশি বই করে গ্রামের মানুষের। কথাটা বিচার হইছে না? আর নাইলে ফাটা তুই লুফাইল্লা খাস করে, আর নাইলে তুমি লুফাইল্লা খাও করে। লুফাইল্লা খায় এই জন্য এলাকার মানুষে দেখলে সরম, ঠিক না? নাউজুবিল্লাহ। কোন আছে? থাকবো, থাকতো না? থাকবো, কারণ আবু জাহিল যে কথাটা বলতে চাই, বই করার মতো করবা, মরার আগে মরার পরে না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরার আগে খাঁটি মুসলমান না হইয়া মরো না। খাঁটি মুমিন কারা? খাঁটি মুসলমান কারা? খাঁটি মুমিন ওই সমস্ত মানুষ, খাঁটি মুসলমান ওই সমস্ত মানুষ যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় কেমন জানো রে বাবা? আল্লাহ তাআলার বই হইল তুমি অন্তরের ভিতরে এমন বইটা ঢুকাইবা, যেই বইটা তোমার অন্তরে থাকলে তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, কোনোদিন রোজা ছাড়বা না। রমজানের রোজা তোমার ছাড়তে মন চাইবে না, নামাজ ছাড়তে তোমার মন চাইবে না, এবার হারাম খাইতে তোমার মন চাইবে না, তুমি হালাল খাইবা। আর যদি মনে করো তোমার নামাজ পড়তে ভালো লাগে না, নামাজের কথা তোমার মনে থাকে না, রমজানের রোজা রাখতে তুমি পারো না, রমজানের রোজা রাখতে তোমার ভালো লাগে না, তাহলে তুমি মনে করবা আল্লাহর বইটা তোমার অন্তরে নাই, আল্লাহর বইটা আমার অন্তরে নাই। আল্লাহর ভয় তোমার আমার অন্তরে যদি না থাকে, তাহলে রে ভাই এই দুনিয়াতে তোমার আমার কোনো উপায় থাকবে না। ঠিক কি ঠিক না? দুনিয়াতে তোমার আমার কোনো উপায় থাকতো না, দুনিয়ার যেমন থাকবে না মরলেও থাকতো না। ঠিক নেই? এই জন্য আপনারা আমার খুব মহব্বতের মানুষ, সবাইরে বলি, দুইটা ফাও দুইটা বলি, অনুরোধ কইরা হাত জোর কইরা পাওয়া দুরা বলি, যা করো করো, এমন কোনো কাম কইরো না যেই কাম করলে আল্লাহ বেরাজ হয়। আল্লাহর বইটা অন্তরে ঢুকাও, এমন কোনো কাজ কইরো না যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ আমাদের প্রতি বেরাজ হয়। এই কাজ করা যাবে না। আরে আমি তো ইসলাম আমাদের মানুষদেরকে ভালোবাসি, আমি এই জায়গাতে আসতে আসতে সবার সাথে একটা চেহারার চাওয়া চাই বা চোখের দেখা দেখির ভিতরে একটা মহাব্বত হয়েছে। বাইরে
এই পৃথিবীতে, আমি তো অনেকবার বলছি এই গ্রামও, এই পৃথিবীর টাকা তো সম্ভব না, সম্ভব তখন তো একবারই সম্ভব না। তুমি আজকা মরলে 5-7 দিন লাগবো তোমার শোকটা বললা, তোমার জায়গা জমি সব তোমার ছেলে মেয়ের নামে রেজিস্ট্রি করবো। কিন্তু কবরের ঘরে তোমার সম্পদ তারা নিয়েও কবরের ঘরে তারা তোমার কোনো সহযোগিতা করতো না, করতো না। এই জন্যে আল্লাহর বইটা অন্তরে ঢোকাও। আল্লাহর বই যার অন্তরে আছে সে কোনোদিন নামাজ চাইরা ভাত খাইতো না। আল্লাহর বই যার অন্তরে আছে সে কোনোদিন রমজানের রোজা ছাড়তো না, কষ্ট হইলেও ছাড়তো না। আর রমজান রোজা ছাইরা দিল, রমজান মাসে আল্লাহরে বইলা গেল, 12 মাস আল্লাহরে বইলা থাকলো, নামাজ পড়লো না, তার অন্তরে আল্লাহর বই নাই। যদিও কয় যে আল্লাহরে বই করি, এটা বাটফা। মাঝে মধ্যে জিগাইলে আপনি জিগাইবেন নামাজ আয়ো না, শরীরটা বেশি ভালো না, শরীরটা বেশি লিঙ্কটি দিয়া গাদ দিহান বাই কইরা দমছে খেত কোবা, শরীর অসুবিধা হয় না, ঠিক নেই। মাগরিবের পরে আয়, এশারের পরে আয় খেত কোবাইয়া অসুবিধা হয় না, ফজর তুলেতে ঘুমতে উঠতারে না, শরীরটা বেতালা খেত কোবাইছিলাম। এই জন্য তাদেরকে বলি সোজা হয়ে যাও, মরার সময় ঠিক হই তুমি সোজা হয়ে মরবা। কথা ঠিক নেই, ঠিক নেই। মরার সময় মানুষ সোজা হয়ে মরে না, এটা বেখা থাকলেও সোজা হয়ে যাগা। যদি ফিট বেখা থাকে এটা হুতাইলে আস্তে 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 সোজা হয়ে যাগা। এই জন্যে সোজা হও, মরার আগে হও। মরার আগে না হইলে মরার সময় ঠিকই সোজা হইবা। যেই দিন সোজা হইবা সেই দিন তোমার কোনো লাভ হবে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্যে আল্লাহর বয়ন্তরে ঢুকাইবা। কেমনে ঢুকাইবা? তুমি নিয়তটা বানাও, তুমি নিয়তটা বানাও, এরে আমার মন, আমি যে নামাজ চাইরা ঘুরতাছি, আমি যে রোজা চাইরা দিতেছি, আমি মরলে পরে আমার কি অবস্থা হবে, আমি মরলে পরে আল্লাহর কাছে কি জবাব দিব? এই দুনিয়াতে তো আমি থাকতে পারবো না। আমি এই দুনিয়াতে যেমন জীবন চালাইতেছি এমন জীবন চালানোর কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় করো, করার মতো করো। কেমন ভাবে করবা? যেই বইয়ের মাধ্যমে যখন মসজিদে মুয়াজ্জিন তোমারে আমারে আল্লাহু আকবারের দুলি দিয়া আল্লাহ সবচেয়ে বড় বইলা বইলা যখন ডাক দিবে, যখন মসজিদে ডাকবে, আল্লাহরে এমন বই করবা, আল্লাহর এই বইটা যেন তোমারে টাইনা টাইনা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এমন বই করবা যেন তোমারে টাইনা টাইনা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছায় দেয়। যদি তুমি মসজিদে যাইতে পারো না তে মনে করবা বই নাই, আর মরলে তোমার গদায় সুদা করবো। হাট কাল্লা ফেরেস্তা আমরা খুঁজরে কইতো বাবা রে নামাজ পড়িস, যদি না ফরস হাট কাল্লা ফেরেস্তা গদাইব, কইতো আরে গদাইব, কথার কথা কইতো গদাইব। এরপর তুমি তখন সিল্লি দিবা, বিটকি দিবা, ফেরেস্তা কইব কথার কথা আর কি। ফেরেস্তা কইব মেদি বিটকি মারছে, বা তুই যা জীবনে যা করছত করছত বিটকি দিছত করে ও 5 ঘন্টা লিয়া ঘুরে আমার সেপটা করলে বসি দা, সেপটা করবো আর সোজা করবো, করবো আর সোজা করবো। ই বাড়ি কেটা খাইব? এই জন্য ই বাড়ি খাইতে না চাইলে নামাজ পড়তেইব, ঠিক নেই? নামাজ যারা তোমরা পড়ো না বাড়ি খাইবে লেগে সোজা হয়ে যাও, ঠিক নেই? সব বিষয় একটা জিনিস খেয়াল করেন, আমরা যত কিছু করি, আমরা টেহা পয়সা, আমরা টেহা পয়সা দন দৌলত আমরা যত কিছু করি, এটা আমরা খায়া মরতারি, খায়া তো মরতারি না, ঠিক না? খায়া মরতারি না, খাওয়ানো জানা বাড়ি ঘর খাওয়ান যা সবাইয়া হাসে, বাড়ি ঘর সবাই খাওয়ান না, খাওয়ান গেলে মা বাপ বুড়া কালে খাই লাইলেও, যদি খাওয়ান যাইতো মা বাপ বুড়া কালে খাই লাইলেও, কারণ জিফুত যে ব্যবস্থা দেয় মা বাপের, যে সুন্দর ব্যবহার করে, কইলো বাতি যা জীবনে যা করছি করছি, ভুল করছি, তোরে লাইলা বাইলা বড় কইরা সম্পদ আমার সপ্তাহ খাইলাম, ঠিক? আমরা যে কাম করি এটা খাওন যখন যাইতো না, এটা আমি হারাম কেড়ে কামাইতাম, আল্লাহরে কেড়ে বই করতাম না, আমার বিষয়টা বুঝি না, মানুষ বুঝে না। এই জন্য এক কবি কইতেন দুনিয়ার মানুষ ব্যাক কর,
আমরা হইলাম ব্যাককল। আমি যে ব্যাককল, আমি যে বুঝতাছি না, আমি ব্যাককল, আমি বুঝতাছি না। আমি যে ব্যাককল হয়ে গেছি, আমি যে দুনিয়ার ব্যাককল বুঝতাছি না, এটাও আমি বুঝি না। দুনিয়ার আমি যে ব্যাককল বুঝতাছি না যে দুনিয়াটা আমার না, আল্লাহর বইকরণ দরকার আছে, আমি যে চলতাছি এই চলার আমার জন্য ঠিক নাই, এটা আমি বুঝতাছি না। এটা আমি বুঝতাম পারতাছি না, এটাও মাথাত নাই। আমরা এমন মানুষ। এই জন্য আল্লাহর বইটা অন্তরে ঢুকাইতে হবে। কেমন বই? আমাদের পূর্বের আকাবিরদের কাছ থেকে জেনে নাও। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বাড়িঘর চাইরা জঙ্গলে চলে গিয়েছিলেন একমাত্র আল্লাহর তালাশের জন্যে। ইব্রাহিম বিন আদহাম উনি বাদশা ছিলেন, ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। উনি এত বড় বাদশা ছিলেন, উনি যখন ওনার রাত প্রাসাদের মধ্যে ঘুমাইতেন, হঠাৎ ঘুমের ঘরে উনি শুনতে পাইলেন ওনার বিল্ডিং এর ছাদের মধ্যে কে জানে টক টক কইরা দৌড়াদৌড়ি করতেছে। এমন দৌড়াদৌড়ি করতেছে রে ভাই, বোঝা যায় যেন একটা গুড়া ছাদের উপরে দৌড়াইতেছে। এরপরে ঘুম থেকে উঠছে, আবার যখন ঘুম থেকে উঠলে নাই, আবার যখন আবার বোঝে ছাদের উপরে একটা দৌড়তাছে রে। এরপরে উঠতে গিয়ে আবার যখন আইলেন নিচে, বেড়া বাদশা বেড়া একটা ফাওয়ার আছে না, এরপরে কেডা রে এটার মধ্যে, তুই কেডা রে? কইতাছে আমার একটা জিনিস আড়াই গেছে গা, আমি খুঁজতাছি। ব্যাককলের ব্যাককল, রাত বাজে 12টা 1টা, তুই চাঁদের রূপে তোর কি তারাইছে বিচার আছে আমার চাঁদের রূপে, তুই বিচারে পাইবে কেমন পর্যন্ত বিচারলে পাইবে? এবার জবাব দেয়, আমি ব্যাককল না তুমি ব্যাককল, আমি ব্যাককল না তুমি ব্যাককল। কোন তো একবার চাঁদের রূপে মুরগা বিচারে, বাজার বিচারে, চাঁদের রূপে রাত লাগে 10টা 11টা 12টা বাজে গিয়ে বিচারে, আমার একটা জিনিস আড়াই গেছে গা, তোর জিনিস আড়াইছে কোনো কই যেন আড়াইছে চাঁদের রূপে বিচারতাছি। এরা আমরা কইতাম না বড় বড় আড়াইছে কই কইতাম না চাঁদের রূপে বিচারে। ওই লোক কয়, রে ইব্রাহিম বিন আদহাম, আমি চাঁদের রূপে যদি আমার জিনিস আড়াইছে এক জায়গায় চাঁদের রূপে বিচারে যদি আমি না পাই, তুমি যে আরামের ঘুমাইতেছ এমন ভাবে ঘুমায় তুমি আল্লাহ রে পাইবা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রে পাইতা না। এমনি করে ইব্রাহিম বিন আদহাম এই বলকের বাদশা চিন্তা করতে লাগলেন, হায় হায় আমি এটা কি শুনলাম। উনি পেরেশান হয়ে গেলেন, ব্যস্ত হয়ে গেলেন। এমনি কইয়া উনি ঘর থেকে বাহির হইয়া দৌড়ায় আর বলে, আমি আমার আল্লাহকে গেলে কোথায় পাই, আমি আমার আল্লাহকে গেলে কোথায় পাই। এই কথা বলিয়া উনি জঙ্গলে দৌড়ায়। এই জন্য বাবারে বন্ধুরে আমার, তুমি দুনিয়ার ভিতরে মন মতো জীবন চালাইয়া আল্লাহরে পাইবা না। এই দুনিয়ার ভিতরে ঘুমাইয়া সময় কাটাইয়া আল্লাহরে পাইবা না। এরে আমার বাবা ভাই, আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আল্লাহকে তালাশ করতে হবে। আল্লাহকে তুমি কই যাইয়া তালাশ করবা? আল্লাহর ঘর মসজিদে তালাশ করবা, রমজান মাসে আল্লাহরে তালাশ করবা, রমজানের রোজা রাইখা আল্লাহরে তালাশ করবা, নামাজ পড়া আল্লাহরে তালাশ করবা, আল্লাহর জিকির কইরা আল্লাহরে তালাশ করবা, আল্লাহর রাস্তায় সদকা কইরা আল্লাহরে তালাশ করবা। এই জন্য বাবারে বন্ধুরে আমার, আল্লাহকে যদি আমরা পাইতে চাই, আল্লাহর কাজ করা ছাড়া আপনি আমি আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নাই। ঠিক না? আছে? আল্লাহর কাম না করে আল্লাহর পাওয়া যাবে? আমরা মাছ কিনলে ইডা বুঝেন হিডা বুঝেন না, আমরা বাঙালি ব্যাককল।
এটা বুঝে না, মাছ কিনতে যাইব বাপে কয়ে দেয় বাইরের বাজার যাইস মাছ খাইবে সহালে না মাছ উঠে বালা বাইরের বাজার তো ইসলামাবাদ মুরগি আর মাছ বিচারে পাইব বাইরের বাজার মাছ উঠে বেশি ঠিক না আপনার ইসলামাবাদ মূর্তিকা বাইরের বাজার মাছ বেশি উঠে না বাইরের না ওটা সবাস ঠিক না বলে বালা মাছ পাই সবাস উঠতে মাছ উঠে এই যদি আমরা টং টাঙ্গ মাছ বিচারে পাইব আমরার মধ্যে কিছু মানুষ আছে আল্লাহরে খুব বই করে চিন্তাও করে টেনশনও করে নামাজও করে না রোজাও রাখে না কুস্তা করে না হারাম খায় মাঝে মধ্যে জিগাইলে আল্লাহ যদি মাফ করে এমন মনে আছে আপনি জিগাই দিবেন আল্লাহ যদি মাফ করে আল্লাহ দয়া না করলে কোনো উপায় আছে বেশিরভাগ এগুলা মেম্বার চেয়ারম্যান এলাকার ধনাঢ্য ব্যক্তিরা কয় বিশ্বাস করেন না আমি করে ডরাই না বেশিরভাগ এলাকার ধনাঢ্য ব্যক্তিরা মেম্বার চেয়ারম্যান যারা পয়সাওয়ালা এরাই তা কয় আল্লাহ যদি মাফ করে হুতাই নেব কোথায় মাফের সিস্টেমে বললে না মাফ করতো লাইন ছাড়া বেল হাঁটলে মাফ করব লাইন ছাড়া বেল আইনে হাঁটলে মাফ করব এই জন্যে আমাদেরকে নামাজ পড়তে হবে আল্লাহর বই থাকলে নামাজ পড়বে আল্লাহর বই থাকলে নামাজ পড়বে আল্লাহর বই থাকলে রমজানের রোজা রাখবে আর না হয়তো উপায় নাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন মুমিনের গুণ হবে 5টা কোন কয়টা মুমিনের 5টা গুণ হবে এর মধ্যে একটা গুণ হইল সব বলা যাবে না একটা গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা 5টা গুণের মধ্যে একটা গুণ হইল মুমিন যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে মুমিনের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে সুবহানাল্লাহ মুমিনের ঈমান বাড়বো এই রমজান মাসে আমরা কোরআন শরীফের তেলাওয়াত শুনি না এই জন্য রমজানে আল্লাহ মাফ করে দেয় কারণ ঈমান বাড়ে কি বাড়ে না বাড়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে এটা কার কথা আল্লাহর কথা কার কথা ফজর ওয়াক্ত ইমাম সাহেব কোরআন শরীফ দিয়া নামাজ পড়া না এবারে জোহর আসরে আমরা শুনি না মাগরিবের সময় এশারের সময় এ সময় আমাদের ঈমান বাড়ে সুবহানাল্লাহ ঈমান বাড়ে ঈমান যে বাড়ে কেমনে বাড়ে কইলে আরে ক্লাব নাই ঠিক আছে আমরা কই না এই হেতে ফালাটা উড়াইলা বাড় হয়েছে রে বাড় হইলে হইছে একটা লাগে নামাজের আগে ফালাটা উড়াইলা পাই জায়গা একবারে উঠাই মেরা জায়গা ঠিক না যে কই হইলাই কিতা কইলি আবু জাহেলের ছেলে একজন আছেন বেঈমান কিমান না বাপটা সুবিধা হইছে না দূরে বেঈমান আবু জাহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য সকল মক্কা নগরীতে নিষেধ করে দিছে কি করে দিছে আবু জাহেলের যন্ত্রণা তো নবী মক্কা থাকতে পারছে না পারছে কিও ভাই তুমি কই যাও ওই জান কো আচ্ছা জান মোতার সুযোগ আছে আর সুযোগ নাই যা এমনি আমরা অবস্থা আর যদি কেউ বসলব সপ্তাহ কোন যাবো মাইক না কিতা কেন যাবো আবু জাহেল দেখে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে মক্কা নগরীতে মানুষ মুসলমান হইতেছে গা মুসলমান হইয়া যাইতেছে গা বাড়তাছে যখন বাইরে জায়গা তো মাথা নষ্ট ঠিক না দুই পক্ষ সে আমি খারিছে এক পক্ষ যখন দেহের বুট বেড়ে যাচ্ছে গা হের মাথা নষ্ট না সুদে ঘুষে হারামে টারামে যেমনে পারে হের কাইল করুন যা ঠিক নেই বুট বিহ 9,000 কইরা
1000 করে বুট বিচ্ছা সরকার একজন বানায় যে বিচার হইছে ঠিক নেই কথা কয় না ঠিক নেই বাবা রে বাবা তেল বলে খাওয়াইছে 250 টাকা কেজি জীবনের খাওয়ান খাওয়াইছে আলু বলে 80 টাকা কেজি বাতি যে গল খাই হই মরবে যখন খায়া মর 8 টাকা কেজি চাল বলে খাওয়াইব 70 টাকা দেখি না জান বাঁচান জানা আবু জাহল কয় এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত হন যেত না আবু জাহল রাখছে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা যারা আছে বড় বড় লিডার টিরে মক্কার বড় বড় লিডার টিরে আমরা এলাকার লিডার আছে না ইসলামাদের বড় বড় মাতারি দিকা দাওয়াত দিব যখন কোনো অনুষ্ঠান করবো কেউ হের দাওয়াত দেয় আরে এটা ফুলতেছি ও দাওয়াত পাওয়া হয়তো না বাবা না না এরপরে সবাই যখন দাওয়াত দিছে বড় বড় লিডারে কইছে এই তোরা হুন তুমি না তোমার সন্তানে কিলাইতেছে তুমি সামনে আয়ো বউ মাইকে রবার্টার তাহে সারা জীবন ওয়াজ হনে কিন্তু ইতানতে বাইল না বউ আজ বাইল করি না বসো এই যে মাই মেশিন কিসিং কিসিং আপনারা ঘুমাই গেছেন গিয়া কাল্লা ওয়াজ করছি আমি রিয়া এটারে কি তাকো তুমি আসলা না কোনো বাজি ফোন না ইয়ার নিয়ামতপুর কিশোরগঞ্জ করিমগঞ্জ নিয়ামতপুর আমি শুরু বেড়া আমার নিয়ে দিছে ফোনে 12টা বাদে ওয়াজ করতাম ফোনে 12টা বাদে পরে খিতা করুন গিয়ে সপ্তাহ গাইতেছে ফাড়ে লইতেছে গাইছে গিয়ে পরে কোনো রকম কিছু কইয়া শুয়া আইলাম এরপরও মোটামুটি বাঁচতে বাঁচতে 100 না 100 বলতে পারো আরো বলে চালাইতাম আমি তোমরা একদিন আমরা প্রতিদিন আজ যে আপনারা কুদুর কইরা কাল্লা দামগা সিরাজগঞ্জ কি গঞ্জ কনাদু কি গঞ্জ এটা বাড়ির দারুই 15-20 মিনিট লাগবো যাইতে 15 টাকা এরপরে যাক ওইদিকে যাই না সমস্যা আমার একটা সীমানা দিয়ে দিছে সীমানার বাইরে গেলে আবার কইতাছি শুনেন কোরআন শরীফের তেলাওয়াত শুনলে ঈমান বাড়েনি কেমনে বাড়ে কথাটা কোয়াল লাগিয়া এটা আপনারা কোন লাগবে ঠিক নেই আবু জাহেল কত তোমরা কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনো না আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সবাই কইছে যাইস না কইলাম সাবধান আর তোরা যে এলাকার যত মানুষ আছে তাদের কইয়া দেয় যেমন না যা কারণ গেলে এটা মুসলমান হয়ে জায়গা সুবহানাল্লাহ কোন গেলে মুসলমান হয়ে গেলে কিন্তু তার দল থেকে মানুষ কমতাছে মাথা পুরা গরম ঠিক না আবু জাহেল সকাল মক্কাবাসীদেরকে বলেন হে মক্কা নগরীর মানুষেরা সাবধান সাবধান তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না রে তোমরা যদি মুহাম্মদের কাছে যাও তাহলে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো তোমাদেরকে বিচার করা হবে কঠিন সাজা দেওয়া হবে এই কথা সকল মক্কা নগরীতে ঘোষণা করে দিল এমন সময় আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার কোরআনুল কারীমের তেলাওয়াত করি রাত্রে গভীরে আবু জাহেল ঘুম থেকে ওইটা শুশু কইরা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য নবীর দরবারে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ এমনি করে আবু জাহেল গেল একদিক দিয়া এরপরে আবু লাহাব গেছে এরপরে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সবাই গেছে গিয়া একজন এই দিক দিয়া আরেকজন এই দিক দিয়া আরেকজন সামনে দিয়া আরেকজন পিছে দিয়া কারণ একজন যাতে আরেকজনকে না দেখে কারণ দেখলে বলবে এই আবু জাহেল তুই আমারে না করছ তুই গেলি কেরে তুই আমারে না করছ তুই গেলি কেরে আবার হিরাম যেমন করছে আমিও তো না করছি সমর্থন দিছি আমি গেলাম কেরে একজন যেমন আরেকজনকে না দেখে যেন লুকাইয়া লুকাইয়া রাতের বেলা গিয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ মাপ দেলাই মাপ দেলামু না মাপ দেলাই আছে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে গিয়া দেখে কোরআন তেলাওয়াত শুনিয়া আবার রওনা হইছে বাড়ির দিকে গিয়া 4টা জন 4 হান্দা গেছে আমরা 4 রাস্তার গোল চত্বর তাহে না 4টা 4 মুর্দা হামায় এক কানো 4টা বড় বড় লিডার 4 মুর্দা গিয়া ঢুকিয়া গিয়া গোল চত্বর এক কানো কিরে কুইটাইছ আমি গেছিলাম মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতাম সুবহানাল্লাহ কোন একটু কুইটাইছ অহন তো আর বুঝে সুঝে না কারণ রাস্তা তো একটাই ঘুরা গেছে আর
এরপরে একজন একজনকে কইতাছে, হ্যাঁ আমি যখন মুহাম্মদ যখন কোরআন কারীম তেলাওয়াত করে আমি ঘরে থাকতাম পারি না, আমি ঘরে থাকতাম পারি না, না শুনলে আমার ঘুমও ধরে না। সুবহানাল্লাহ। এমনি করে আবু জাহেলকে অন্য বড় বড় লিডাররা বলে, আবু জাহেল তুমি তো আমাদের বড় লিডার, তুমি কেন আইলা? তোমার সিদ্ধান্ত আমরা মানলাম, তুমি বললা যেন না যাই, তুমি বললা যেন কোরআন শরীফের তেলাওয়াত আমরা না শুনি, মুহাম্মদের কাছে যেন না যায়। আচ্ছা আমরা আসলাম, ঠিক আছে, তুমি কেন আসলা? তুমি তো আমাদেরকে মানা করেছ। এমনি করে আবু জাহেল বলে, রে আমার সহচরেরা, রে আমার বন্ধুরা, তোমরা জানো আমার বাতিজা মুহাম্মদ যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার বাতিজা মুহাম্মদ যখন কোরআনুল কারীম পড়ে, আমি আবু জাহেল যতক্ষণ পর্যন্ত আমার বাতিজার কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনি, ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যখন বেশি বেশি কইরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, আমার আল্লাহ বলেন তাদের ঈমান বাড়িয়া যাবে। আর যার ঈমান বাইরা যা, তার তাকওয়া বাইরা যা, যার তাকওয়া বাড়ে তার ঈমান বাড়ে, যার ঈমান ভালো তার তাকওয়া ভালো, যার তাকওয়া ভালো তার ঈমান ভালো। তাকওয়া হইল আল্লাহর ভয়, আল্লাহরে যারা ভয় করে এটার নাম হইল তাকওয়া। আর এই তাকওয়া বাড়ে ঈমানের মাধ্যমে, আর এই ঈমান বাড়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে। এরপরে যাক সবাই গেছে গা, গেছে গা। আবার অহন তো আবু জাহেল কইতাছে, এই এলাকার জন ঘোষণা করছে কেউ যাইস না, মুহাম্মদ পাগল। কি গল? কি গল কইছে? পাগল কইছে, মুহাম্মদ পাগল। অহন যদি কয় দিলে পাগল, যদি কথার কথা দুষ্ট ঘোষ হইও না, যদি কইলা না তোমারে কইতাম না, তুমি চিত্তা গেলে বেসে বা দুষ্ট বস, উল্টা চুল্লা লেব। আমার বইয়া চশমা কিনছেন কেন? আমি কই রাস্তাঘাটে চলি দোলা চোলা পড়লে আমার একটা খাদ্য আছে, কই চশমা দেখলে কি যা বাঙ্গালাই বাঙ্গালিছে দুষ্ট। ঠিক আছে, তুমি আমার দোষ কিলাম। হ্যাঁ হইল। এরপরে আবু জাহেলের ছেলে একজন আছেন, আমার নবী তার নাম রাখছেন ইকরামা। আমার নবী তার নাম কি রাখছেন? বেঈমান থাকতে নাম কি আছেন আমার মন নাই, নবী যারা রাখছেন মনে আছে ইকরামা আছেন। আবু জাহেল কইছে এলাকার এমন কেন একজন পাগল আছে, তোরা পাগলের দ্বারা যাইস না। আমরা এলাকার সিস্টেম কি জানেননি? মমতাজ হুজুর যদি কয় এই ইসলামাবাদের বাবারা ভাইরা, ইসলামাবাদ বাজার একটা পাগল আইছে, তোমরা বললাম কেউ যাও না, মানব। আরো খবর ভাইয়া দৌড় দিব, আরে পাগল আইছে, দূরে যাবো দেখতো, ঠিক নেই যাইব নি? ফোলা ভান্তের কয় বাজারে এমন একটা পাগল দেখছি। কিছু পাগল আমরা দেশে আছে না, ল্যাংটা, ওই মাধবপুরের কাছে গেদোসা, বরবার না বরবরা ডাইরেক্ট অ্যাকশন, মাথার থেকে মাথা পর্যন্ত এক লাইন, ভিতরে কোনো দাড়ি কমা নাই, ল্যাংটা রে। বেটারা মুড়িদ আছে, বেটারা শেষ দাও যে নাউজুবিল্লাহ কন। এক হুজুর কইতেন বেটারা জিগাইলে তুমি ল্যাংটা দুঃখ আইসি ল্যাংটা যাই মনে একটা মধ্যখানে কাপড়ের ধারে কি, আবার বাবার ধারে বলে আছে, এর দ্বারা যা আছে সবটা তো বেটা ল্যাংটা দেহ হয়ে দিছে, দেহ হইতো যা কিতা আছে, আর তুমি কি আর বেটার কো আছে যেটা আছে তা উজুরি আর ফেটের ভিতরে উজুরি আর গু পায়খানা আর কোথা নাই, ঠিক নেই। এরপরে আবু জাহেলের ছেলে শুনছে ইয়াল্লাহ আমার আব্বা কিছু পাগল হয়েছে, দেশ দৌড়ে গেছে পাগল দেখতো, দৌড়ে গেছে পাগল দেখতো, গিয়া দেখে ইয়াল্লাহ নবী এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আবু জাহেলের ছেলে হুইনা কয় কি রে এত সুন্দর কোরআন শরীফ পড়ে, এ লোক পাগল কেমনে হয়, এ লোক কেমনে পাগল হয়? না আমার আব্বা পাগল। এরপরে চিন্তা করতেছেন না এই লোক তো পাগল হইতো না, যে বেটা কোরআন শরীফ পড়ে পাগল, এই লোক তো পাগল হইতো না। এরপরে বাড়িতে গিয়ে কইছে আব্বা আপনি যে বলছেন মুহাম্মদ নবী পাগল, এ লোক তো পাগল হইতো না, বেটার মাথা আরো নষ্ট হয়েছে না। পরে আব্বা আমি কালিমা ফিরা মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। আব্বা আমি কালিমা ফিরা মুসলমান হবো। না না, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালিমা ফিরা মুসলমান হয়েছে নবীর কাছে। আব্বা আমি তো মুসলমান হবো। আবু জাহেলের মাথা দোষ ফিরেছে গা, কি ফিরেছে গা, দোষ ফিরেছে গা। আরে কি তাকো, আরে কইলো কি তাকাম না, আমার ফুট বলে মুসলমান হয়ে যাবো গা। এখন যে সর্দার কিছু এই রাস্তাতে যাইস না, বেটার ফুট যদি জামান সমান থাকবো। আর মমতাজ সাহেব যদি খন্দকার মুনি সাহেব কয় তুই গেলাম এরা বাড়ি না বলতে রাস্তাতে যাইস না, এমন গেলে অসুবিধা আছে।
আমি না করছি বংশের কেউ যাইতে না, যদি মনির সাহেব যদি যা তে তার বাপের মান সম্মান থাকবো। আরেকজন খাই রাখবো, তা একটা সিদ্ধান্ত দিছে, সিনাইলা সিদ্ধান্ত, তার ফুতো জায়গা তিনি খুবনি, তার ফুতো জায়গাতে মাথা ঠিক থাকবো। আবু জাহেলের মাথা নষ্ট। এমনি করে আবু জাহেল বলে, না না না, তুমি আমার ছেলে হইয়া তুমি মুহাম্মদের আল্লাহকে আল্লাহ মানতে পারবা না, তুমি কালিমা পয়রা মুসলমান হইতে পারবো না। তুমি যদি হয়ে যাও আমার মান সম্মান থাকবে না, আমার ইজ্জত বলতে কোনো কিছু থাকবে না। এমনি করে আবু জাহেলের ছেলে বলে, ও আমার বাবা, ও আমার পিতা, আমি যদি কালিমা পয়রা মুসলমান হয়ে যায়, তাহলে আমি মুসলমান হয়ে গেলে আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আর আপনার সাথে যদি আমার কোনো সম্পর্ক না থাকে, আপনার ইজ্জত গেল না আসলো, এই চিন্তা আমার করতে হবে না, ঠিক কিনা? এমনি করি আবু জাহেলকে শয়তানে বুদ্ধি দিল। বুদ্ধি কারা দিছে? শয়তানে বুদ্ধি দিছে আর বলছে, আরে আবু জাহেল, তোমার ছেলেকে বলিয়া দাও মুহাম্মদকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কন্যা করে কিছু কই না কইলে বুঝতাই না, ঠিক নেই? আমরা মাঝে মধ্যে বস্তার মধ্যে কুস্তা বললে বইরা যারা দিই দিয়া কোনা কানা ঠিক মতে ভরি, ঠিক না? এই জন্য যারা জোড়া দিলে ঠিক মতে গিয়া বহ, ঠিক নেই? আবু জাহেলের ছেলে কে বলল, ও আমার পুত্র, তুমি মুহাম্মদ নবীকে পরীক্ষা করবা, তোমার পরীক্ষায় যদি পাস হয় তাহলে তুমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাইবা, আর যদি তোমার পরীক্ষায় ফেল করে তাহলে তুমি কালিমা পয়রা মুসলমান হইতে পারবা না। বলে আচ্ছা ঠিক আছে, কি পরীক্ষা? আবু জাহেলের মাথার মধ্যে শয়তানে বুদ্ধি দিল, ওই যে দরিয়া অথবা মেঘনা নদীর ওই পারে বৈরবে বড় বড় পাথর দেখা যায়, একটা পাথরকে বলবা আশুগঞ্জ ব্রিজের পারে যেন মুহাম্মদ নবীর সামনে হাজির হয়ে যা। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে এই কথা শুনিয়া আমার নবীর দরবারে যাইয়া নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমি কালিমা পয়রা মুসলমান হইতে চাই, আপনি আমাকে কালিমা পয়রা মুসলমান কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, না না না, আমি বিশ্বাস করি না, কারণ তোমার বাবা আবু জাহেল একটা বাটপার, আর সেই বাটপারের ছেলে তুমি আরো বড় বাটপার হইবা, কারণ তোমার বাবা আমাকে অনেকবার বলেছে কালিমা পয়রা মুসলমান হবে, অনেকবার আমার সাথে বাটপারি করেছে, একবার গর্তের মধ্যে পয়রা তোমার বাবা উঠতে পারে না, আমি তোমার বাবারে বাঁচাইলাম, কালিমা পয়রা মুসলমান হবে, বাটপারি করছে, কালিমা পড়ে নাই, না না না, আমি বিশ্বাস করি না। এমনি করে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, না না না, আমি বাটপারি করব না, আমি সিটারি করব না, কিন্তু আমি কালিমা পয়রা মুসলমান হওয়ার আগে আমার একটা শর্ত আছে, আপনি যদি আমার এই শর্তটা মানেন আর শর্তটা ঠিক মতে পালন করতে পারেন, তাহলে আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। শর্ত দিছে, কিতা দিছে? বাটপার মানুষের কাম ওই শর্ত দেব। বাটপার সিটা এলাকার দেখবেন যত বাটপারটি আছে খালি শর্ত লাগাইব। মিছা কইছি? আমার শুরু বয়সে বহুত দেখছি, কিতা লাগাইব? শর্ত। মাঝে মধ্যে টেহা হলার দিয়ে দিকেন কত শর্ত বাইরে, কইস দুস্তরি আমার আব্বা টেহাটা ভাড়াই লইলে, আবার একটু বেশে বা 2 দিন পরে নিস, আবার 2 দিন পরে আরে টেহাটা আব্বা ভাড়াইছে, আম্মা কুইসলাম মন নেই, আম্মা দিছে না, আচ্ছা আগামী সপ্তাহ দিব না, কত শর্ত লাগা। এরপরে যখন শর্ত লাগাইছে, কি শর্ত? আবু জাহেলের ছেলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নদীটা দেখা যায়, দরিয়াটা দেখা যায়, ওই যে নদীটা, নদীর ওই পারে ফাতর আছে, একটা ফাতর যদি আমার সামনে হাজির করতে পারেন, হাজির যদি করতে পারেন, তা আমি মানুম আপনি সত্য নবী। সুবহানাল্লাহ কন, তুজরে কন। এতগুলা মানুষ মসজিদটা কানায় কানায় ভরা, লক্ষ লক্ষ মানুষ, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে দুর্বল, জোরে কন সুবহানাল্লাহ। হাজারে বিজারে মানুষ, ঠিক না? এরপরে নবী কত, তুমি মুসলমান হইবা তো? ওইমু। এরপরে আমার নবীরে কিতা কইছে, ওই যে নদীর ওপারে একটা ফাতর আইনা এই আবু জাহেলের ফুতের সামনে হাজির করলে আবু জাহেলের ফুট দীক্ষা মুসলমান হয়ে যাবো। এরপরে আমার নবী চিন্তা করলো, আল্লাহ আল্লাহ রে, আল্লাহ গো, আমার তো ক্ষমতা নাই, আমার তো তৌফিক নাই, এখন আল্লাহ আপনি যদি আমারে
তৌফিক দেন, আর আপনি যদি আমার একটু দয়া কইরা তাকান, তে আমি আবু জাহেলের ছেলেরে দেখাই তারু, আর না দেখাই তারি, তে আমি বন্ড নবী কইবনি এবার ফা বন্ড নবী। উদ্দুর কাম পারে না, তে কি এর নবী? এরপরে আপনার আমার নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন আর বললেন, গো আমার আল্লাহ, আবু জাহেল আমার সাথে বাটপারি করছে, সিটারি করছে। এখন আবু জাহেলের ছেলে আমার সাথে বাটপারি সিটারি করতে শুরু করেছে। এখন আমার কাছে এসেছে, কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। ওই যে দরিয়া দেখা যায়, ওই দরিয়ার ওই পার থেকে যদি একটা পাথরকে আমি আবু জাহেলের ছেলের সামনে হাজির করতে পারি, আবু জাহেলের ছেলে আমার কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। আর যদি আনতে না পারি, আমি বন্ড নবী, মিথ্যা নবী, বাটপার নবী হিসাবে তার কাছে পরিচিত হয়ে যাব। ওগো আল্লাহ, তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই। এমনি করি আমার আল্লাহ বলে, ও জিবরাইল যা যা, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুর দায়িত্ব হইল পাথরকে ডাক দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হইল পাথরকে আমার বন্ধুর কাছে পৌঁছে দেওয়া। এমনি করে আমার নবী বলে হাজারা, এমনি করিয়া পাথরে ডাক দিলেন, এ পাথর, আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসা। এমনি করিয়া ওই নদীর পাথর, ওই নদীর ওই পারের পাথর, এ ভাই, পাথর গুলা এমন একটা বাড়ি, পাথর পানির উপরে থাকে না, পানির উপরে দিলে নিচে চলে যায়। কিন্তু আমার আল্লাহর কুদরত, আমার নবীর তো শান, তো মানে তো মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। ওই পাথরটা নদীর ওই পার থেকে, দরিয়ার ওই পার থেকে, এ ভাই, নদীর তল দিয়া নয়, নদীর মধ্যে পানির উপর দিয়া বাইসা বাইসা আহলান সাহলান মারহাবা বলতে বলতে আপনার আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি করিয়া পাথর আমার নবীকে ডাইকা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ। এর আগে আমার আল্লাহর কাছে পাথর বললেন, আল্লাহ, আমার দামি বানাইলাম, আল্লাহ গো, তোমার বন্ধু আমারে ডাক দিল, আল্লাহ তোমার বন্ধুর ডাকে, তোমার হুকুমে তোমার বন্ধুর কাছে আমি চলে আসলাম। আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুকে একটা সালাম দেবা। আল্লাহ পাথরের জবান খুলে দিলেন, পাথর আমার নবীকে সালাম দিলেন, আর পাথর আমার নবী নবুয়তের সাক্ষ্য দিয়া দিলেন, আর পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এমনি করিয়া ওই পাথর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, আপনি আমাকে হুকুম করেন, আপনার নবুয়তের সাক্ষী আমি আবু জাহেলের ছেলের কাছে আমি পাথর দিতে চাই। এমনি করিয়া ওই নদীর পাথরটা আবু জাহেলের ছেলেকে ডাইকা ডাইকা বলে, এরে আবু জাহেলের ছেলে, তোমার বাবা বড় অন্যায় করেছে, আমার নবীর সাথে বেয়াদবি করেছে, এরে তোমার বাবা বড় ভুল করেছে, সেই ভুলটা তুমি কইরো না, সেই বেয়াদবি তুমি কইরো না। তুমি যেই নবীকে পরীক্ষা দেওয়ার জন্য বলছো, তুমি কি জানো এই নবী কেমন নবী? রাহমাতাল লিল আলামিন নবী আমার, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, আমি পাথরকে এমন কি তুমি ইকরামাকে বানাইতো না, সেই নবীকে তুমি বন্ড নবী বলো, সেই নবীকে তোমার বাবা বন্ড নবী বলে। এরে আবু জাহেলের ছেলে, না না না,
আমার নবী বন্ড নবী হতে পারে না, কারণ আমার নবী শুধু আপনার আমার নবী নয়, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, পাথরের নবী, যত কিছু দুনিয়াতে আল্লাহ বানাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আল্লাহ যত মানুষের জন্য, যত কিছুর জন্য, এমন সব কিছুর জন্য আমার আল্লাহ আমাদের নবীরে নবী বানায়া পাঠাইছে। এমনি করে পাথর বলে এই নবী এমন নবী, কুল কায়নাতের নবী। এমনি করিয়া আবু জাহেলের ছেলে আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনাকে আমি যে পরীক্ষাটা করলাম, এই পরীক্ষার এই কুমন্ত্রণা, এই কুপরামর্শ আমার না গো নবী, আমার না। আল্লাহু আকবার বলেন। এই কুপরামর্শ আমার না গো নবী, আমি আপনাকে এই পরীক্ষা কইরা কালিমা পয়রা মুসলমান হইতে আসি নাই, কারণ আপনি যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত আমার আব্বা শুনতো, আমার আব্বা শুইনা সকলকে মানা করতো, আমার আব্বা আপনাকে পাগল বলতো, আমি আপনাকে পাগল বইজাম দেখার জন্য যখন আসলাম, আমি আইসা দেখি এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আমি আর আমার কলিজা ধরে রাখতে পারি নাই, আমি বিশ্বাস করে নিয়েছি আপনি সত্য নবী, আপনি পাগল হইতে পারেন না। আমি যখন আমার আব্বার কাছে বললাম আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, আমার আব্বা মানা করলেন, আমাকে বলে দিলেন আপনাকে প্রস্তাব করার জন্য। কিন্তু নবী শুনে নেন, আমি আমার আব্বার সাথে ওয়াদা করে এসেছি, আপনাকে আমি যেই পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি পাস করতে পারেন আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবির কারণে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ কইরা ক্ষমা কইরা আপনার হাতে আমার কালিমা পড়া দেন। সবাই আমার সাথে পড়েন, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা ভাই, আবু জাহেলের ছেলে কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা ঈমান এনেছে, মুসলমান হয়েছে। সেই কোরআনুল কারীমের তেলাওয়াত কোন মুমিন মুত্তাকি শুনলে তার ঈমান বাইরা যাবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর এমন ঈমান বাড়বে যে ঈমানের কারণে ওই মানুষটা তাকওয়ালা মুত্তাকি হয়ে যাবে। ওই মানুষটা যদি তাকওয়ালা মুত্তাকি হয়ে যায়, আল্লাহর ভয়টা ঢুকে যাবে, আর আল্লাহর ভয়টা যার অন্তরে ঢুকে যাবে, ওই মানুষটা কোনোদিন বেঈমান হইয়া মুনাফিক হইয়া দুনিয়া থেকে বিদায় হবে না। আল্লাহর খাঁটি মুমিন মুসলমান বান্দা হইয়া আর মহিলা হলে বান্দি হইয়া দুনিয়া থেকে বিদায় হবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত শুনলে যদি ঈমান বাড়ে, এই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বনি, বাড়বনি। এই জন্য যতটুকুন পারেন কোরআন তেলাওয়াত করবেন। এখন অনেকে বলবেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, আমি তো কোরআন পড়তে জানি না, আমি পুরা কোরআন পড়তে জানি না। আল্লাহর নবী বলে, এরে উম্মতের দলেরা, পুরা কোরআন তুমি যদি না পারো তাহলে সূরা ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার পড়বা। তুমি যদি 3 বার পড়ো, আমার আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। সহজ করছে কি করছে না? আমরা ঈদও পড়তাম চাই না, ঠিক কি ঠিক না? ফরমাইন দিলি কসবা হাবিজ সাহেব যদি এক খতম দে তাহলে বেটার কমপক্ষে 3 দিন লাগবে, আর আপনি এক খতম দিলে 3 মিনিটও লাগতো না, ঠিক নেই? তবে বরকতটা পুরা কোরআন শরীফ পড়লে যে বরকতটা তারা আল্লাহ দিব, কিন্তু সওয়াব দাঁড়াইব। পুরা কোরআন পড়লে একটা বরকত আছে না, এই বরকতটা আমরা পাইতাম না, কিন্তু সওয়াব পাইলাম। আমরা জনসাধারণ মানুষ বরকত যদ্দূর পাইছে আলহামদুলিল্লাহ, আমরা সওয়াব পাইলে হইছে, ঠিক নেই? এই জন্য ফরম তো ইনশাল্লাহ। আর এই কোরআন শরীফ এই মসজিদে রমজান মাসে মনে বন্ধ থাকে, হ্যাঁ রমজান মাসে বন্ধ থাকে, কাহা কি তখন বন্ধ থাকে? আপনি নাই, আপনার বিচার আছে নাই? আপনি তখন না কাহারে আপনারা না কাহা, হ্যাঁ বাপ ধরছে